খাবার অভাব হয়েছে রে। এখন তুই আসবি। আমার বাচ্চা দেখতে যেমন হোক, একটা মা আপনাদেরকে অভিশাপ দিচ্ছে। নায়িকা মাহিয়া মাহিনা কি সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের রক্ষিতা ছিলেন? মাহির কোলের সন্তানটি আসলে কার? স্বামী রাকিব সরকারের নাকি সেই বিতর্কিত মন্ত্রী মুরাদের? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মাহিয়া মাহির কান্নাকাটির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই পুরো দেশ জুড়ে ছি ছি রব উঠেছে। উনাকে গালিগালাজ করব, পরে আমার কোনো ক্ষতি হয়ে গেলে তখন আপনি দায়িত্ব নিতেন। নিজের অবুঝ শিশু সন্তানের চেহারার সাথে লম্পট মুরাদ হাসানের চেহারার হুবহু মিল নিয়ে নেটিজেনরা যখন তুমুল সমালোচনা শুরু করেছে, তখন মাহি হাজির হয়েছেন মায়াকান্না নিয়ে। কিন্তু দর্শক, এই মায়াকান্নার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নোংরা ইতিহাস। কিভাবে মুরাদের অশালীন প্রস্তাব গিলেছিলেন মাহি? কেনই বা স্বামী রাকিব সরকার তাকে ডিভোর্স দিতে বসেছিলেন? আর সবচেয়ে বড় কথা, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কটাক্ষ করে শহীদদের রক্ত নিয়ে কিভাবে ছিনিমিনি খেলছেন এই আওয়ামী সুবিধাভোগী নায়িকারা। আসতে হবে। আজ আমরা উন্মোচন করব মাহিয়া মাহির মুখোশ, জানাবো তার চারটি বিয়ের অজানা কেচ্ছা এবং রাজনৈতিক ভণ্ডামির আদ্যপান্ত। তাই আসল সত্য জানতে এই চাঞ্চল্যকর ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্দায় যাকে আমরা আদর্শ নারীর চরিত্রে অভিনয় করতে দেখি, বাস্তব জীবনে সেই মাহিয়া মাহির চরিত্র ঠিক কতটা কলঙ্কিত তা হয়তো অনেকেরই অজানা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মাহির একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি অঝরে কাঁদছেন আর দেশবাসীকে অভিশাপ দিচ্ছেন। তার দাবি, তার নিষ্পাপ সন্তানকে নিয়ে নাকি মানুষ বাজে মন্তব্য করছে। নেটিজেনরা নাকি তার ছেলের ছবির সাথে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের ছবি পাশাপাশি রেখে ট্রল করছে। মাহি হুঙ্কার দিয়ে বলেছেন, যারা আমার বাচ্চাকে নিয়ে নোংরা কথা বলছে, আল্লাহ যেন তাদের বিচার করেন, তাদের সন্তান যেন অসুস্থ হয়ে জন্মায়। মাহি আরও দাবি করেছেন তিনি নাকি কোনোদিন মুরাদের ফোনই ধরতেন না। কিন্তু দর্শক, সত্যি কি তাই? বাংলার মানুষ কি এতই বোকা যে তারা অতীতের সব কিছু ভুলে যাবে? চলুন একটু পেছনে ফিরে যায়। সময়টা 2021 সাল। দেশ জুড়ে হঠাৎ করেই বোমা ফাটার মতো ফেটে পড়ল একটি অডিও কল রেকর্ড। সেই কল রেকর্ডে শোনা যাচ্ছিল তৎকালীন প্রতাপশালী মন্ত্রী মুরাদ হাসান এবং চিত্রনায়ক ইমনের সাথে মাহিয়া মাহির কথোপকথন। না খাওয়ার অভাব নেই এখানে, এই জায়গাটায় রাত্রিবেলা কেউ থাকে না, এই জন্য জাস্ট একটা সিম্পল একটা কথা বলে চলে যায়। আমি এখন তো খাওয়ার সব তো রস সেই অডিওতে মুরাদ হাসান যে ভাষায় মাহিয়া মাহিকে তার কাছে যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন, তা কোনো সভ্য সমাজের ভাষা হতে পারে না। মুরাদ সরাসরি মাহিকে অকথ্য ও অশালীন ভাষায় গালাগালি করে তাকে এক প্রকার খাটে শোবার প্রস্তাব দিয়েছিলেন। শুধু তাই নয়, মাহি যদি তার কাছে না যায় তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা দিয়ে তাকে তুলে আনার ভয়ঙ্কর হুমকিও দিয়েছিলেন সেই মুরাদ। কথা বলে চলে যায়। আমি এখন পুলিশ, টিভি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই বানাইতেছি। কিন্তু অবাক করার বিষয় হলো, সেদিন কিন্তু মাহিকে খুব একটা প্রতিবাদী হতে দেখা যায়নি, বরং তিনি অত্যন্ত বিনীত ও নম্র স্বরে মুরাদের নোংরা কথার জবাব দিচ্ছিলেন। পরিস্থিতির সামাল দেওয়ার নামে এক প্রকার মুরাদের প্রস্তাবে সায় দেওয়ার মতোই শোনাচ্ছিল তার কণ্ঠ। আজ যে মাহি দাবি করছেন তিনি মুরাদের ফোন ধরতেন না, তাকে ব্লক করে রেখেছিলেন, তাহলে সেদিন ইমনের ফোন থেকে মুরাদের এত বড় অশালীন প্রস্তাব শোনার পরও তিনি কেন চুপ ছিলেন? কেন তিনি তাৎক্ষণিক কোনো আইনি ব্যবস্থা নেননি? এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও তিনি কোনো অভিযোগ করেননি। আর আজ এতদিন পর নিজের দোষ ঢাকতে তিনি বলছেন একজন মন্ত্রীর ক্ষমতার কাছে নাকি তিনি অসহায় ছিলেন। এবার আসুন মাহিয়া মাহির ব্যক্তি জীবনের আরেক অন্ধকার অধ্যায়। অনেকে হয়তো মনে করেন রাকিব সরকারই মাহির প্রথম বা দ্বিতীয় স্বামী, কিন্তু সত্যটা হলো এটি সম্ভবত মাহির চতুর্থ কি পঞ্চম বিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নায়িকা হিসেবে সবুজ অঙ্গনে পা রাখার আগেই মাহিয়া মাহির একাধিকবার বিয়ে হয়েছিল বলে গুঞ্জন রয়েছে। এরপর 2016 সালে তিনি ঘটা করে বিয়ে করেন ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। সেই বিয়ে নিয়ে মিডিয়ায় কম মাতামাতি হয়নি, কিন্তু সেই সংসার টিকল না। অপুর সাথে ডিভোর্সের পর সিলেটের আরেক ব্যবসায়ীর সাথেও গোপনে তার বিয়ের খবর চাউর হয়। সেই সংসারে যখন ভাঙল, তখন 2021 সালে তিনি গলায় মালা পরালেন গাজীপুরের আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী রাকিব সরকারের।
রাকিবের সাথে বিয়ের পর থেকেই মূলত মাহির ভুল পাল্টাতে শুরু করে। 2023 সালে যখন রাকিব ও মাহির ঘরে তাদের প্রথম সন্তানের জন্ম হয়, তখন থেকেই শুরু হয় নতুন বিতর্ক। সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই নেটিজেনদের চোখ আটকে যায়। অনেকেই বলতে শুরু করেন, বাচ্চাটার চেহারার সাথে স্বামী রাকিবের চেয়ে ডাক্তার মুরাদ হাসানের মিলই যেন বেশি। আর এই কানাঘুষা শুধু সোশ্যাল মিডিয়াতে সীমাবদ্ধ থাকেনি, গড়িয়েছিল মাহির সংসার পর্যন্ত। মুরাদের সাথে সেই পুরনো স্ক্যান্ডাল এবং সন্তানের চেহারার মিল নিয়ে স্বামী রাকিব সরকারের মনেও তীব্র সন্দেহের দানা বেঁধেছিল। আর সেই সন্দেহের জেরে তাদের সংসারে এমন আগুন জ্বলেছিল যে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত গড়াতে বসেছিল বিষয়টি। এক পর্যায়ে মাহি নিজেই সোশ্যাল মিডিয়ায় রাকিবের সাথে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে পোস্ট করেছিলেন, যদিও পরবর্তীতে রাজনৈতিক স্বার্থে তারা আবারও এক ছাদের নিচে থাকার নাটক চালিয়ে যান। রাকিব সরকারের সাথে বিয়ের পর থেকেই মাহিয়া মাহি বনে যান পুরোদস্তুর এক আওয়ামী লীগ নেত্রী। রাতারাতি তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পদ বাগিয়ে নেন। যে মাহি একসময় দাবি করতেন পূর্ববর্তী সরকার কখনো শিল্পীদের রাজনৈতিক দল দিয়ে বিচার করত না, সেই মাহি আওয়ামী লীগের অন্ধ চামচায় পরিণত হয়। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী 1 আসন থেকে ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করেন। কিন্তু এলাকার সাধারণ মানুষ তার এই ভণ্ডামি ঠিকই ধরে ফেলেছিল। ফলাফল চরম ভরাডুবি। ট্রাক মার্কা নিয়ে এই স্বঘোষিত জনপ্রিয় নায়িকা ভোট পেয়েছিলেন মাত্র 9,009টি। জামানত বাজেয়াপ্ত হয়ে চরম অপমানিত হয়ে তাকে ফিরে আসতে হয়েছিল। কিন্তু মানুষের ক্ষোভের আসল কারণ তো শুধু তার অতীত বা নির্বাচন নয়। এই মাহি বর্তমানে এমন এক ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, যার কারণেই মূলত সাধারণ মানুষ তার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করতে বাধ্য হয়েছে। 2024 সালের জুলাই মাসে যখন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান ঘটে, তখন সারা দেশের রাজপথে রক্তে রঞ্জিত হাজার হাজার ছাত্র জনতা বুকে রক্ত দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। 5ই আগস্টের সেই ঐতিহাসিক পরিবর্তনের পর মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার, যিনি একজন চিহ্নিত আওয়ামী লীগ নেতা, তিনি সহ তার স্ত্রী অর্থাৎ মাহিয়া মাহি লেজ গুটিয়ে ভারতে পালিয়ে যায়। স্বামী সহ সে ভারতে অবস্থান করলেও এই নির্লজ্জ মাহি সে দেশে বসেই জুলাইয়ের সেই পবিত্র রক্তদানকে চরমভাবে অপমান করতে শুরু করে। সম্প্রতি আরেক বিতর্কিত চরিত্র মেহের আফরোজ শাওনের সাথে হাত মিলিয়ে মাহিয়া মাহি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট ও ভিডিওতে ছাত্র জনতার আন্দোলনকে তীব্র কটাক্ষ করছেন। তারা জুলাইয়ের এই গণ অভ্যুত্থানকে বিদ্রূপ করে জুলাই সিডিআই লিখে পোস্ট করছেন, যেখানে হাজারো মায়ের কোল খালি হয়েছে, হাজার হাজার তরুণ চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে। সেখানে একজন তথাকথিত সেলিব্রিটির এমন অমানবিক ও নোংরা রসিকতা দেশের সাধারণ মানুষের মনে তীব্র রক্তক্ষরণের সৃষ্টি করেছে। এমনকি আন্দোলনে শহীদ হওয়া আবু সাইদের প্রাণহানি নিয়েও সমালোচনা করতে ছাড়েননি এই মাহি। যে মানুষগুলো নিজেদের জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করলো, তাদের আত্মত্যাগ নিয়ে যখন এই নোংরা নারী বিদ্রূপ করে, তখন সাধারণ মানুষ কি তাকে ছেড়ে কথা বলবে? মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন তারা মোক্ষম জায়গাতেই আঘাত করে। মাহিয়া মাহি যখন দেশের শহীদদের নিয়ে জুলাই বিপ্লব নিয়ে নোংরামি শুরু করেছেন, তখন নেটিজেনরাও তার সেই পুরনো কাসুন্দি ঘাঁটতে শুরু করেছেন। মুরাদ হাসানের সাথে তার সেই স্ক্যান্ডাল, তার সন্তানের চেহারার সাথে মুরাদের মিল, তার একের পর এক বিয়ে, সবকিছু টেনে এনে তাকে উচিত শিক্ষা দিচ্ছেন নেটিজেনরা। মাহি আজ মায়া কান্না করে বলছেন মানুষের চরিত্র নাকি খারাপ, মানুষ নাকি অমানবিক। কিন্তু তিনি নিজে যখন শহীদদের রক্ত নিয়ে উপহাস করছিলেন, তখন তার মানবিকতা কোথায় ছিল? সম্মানিত দর্শক, মাহিয়া মাহির এই পুরো বিতর্ক, মুরাদ হাসানের সাথে তার অতীত সম্পর্ক এবং জুলাই বিপ্লব নিয়ে তার এই নোংরা কটাক্ষ, সবকিছু মিলিয়ে আপনাদের কি মতামত? মাহি আজ যে পরিস্থিতির শিকার, তিনি কি আসলেই এর যোগ্য, নাকি পুরোটাই তার কর্মফল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেশ বিদেশের এমন চাঞ্চল্যকর এবং অজানা সব সত্য খবর সবার আগে জানতে গল্প নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং আমাদের পেজে নতুন হলে পেজটি ফলো করে সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।